পর্তুগালের সুপারমার্কেটে আসলে দেখা যায় বাংলাদেশে বিখ্যাত এই ফল আনারস, যেটিকে পর্তুগিজরা আনানাস হিসেবে চেনে। এছাড়াও পাও, পেয়ারার মতো শব্দগুলো সরাসরি পর্তুগিজ ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে, যার মনে রয়েছে পর্তুগিজদের ভারতবর্ষে পদার্পণ। বাণিজ্যের লক্ষ্যে মধ্যযুগে ইউরোপীয়দের মধ্যে প্রথম বাংলা আগমন করেন পর্তুগিজরা। কয়েক শতাব্দী উপমহাদেশে ব্যবসা পরিচালনা করে পর্তুগিজ বণিকরা। এতে বাংলা ভাষায় যুক্ত হওয়া পর্তুগিজ শব্দের সংখ্যা ছাড়িয়েছে প্রায় 1000। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা ম্যানুয়েল দা আসুনসাও ছিলেন পর্তুগিজ ধর্মযাজক। ভোকাবুলারিও ইম ইডিওমা বাংলা ব্যাকরণ বইটি পর্তুগালের রাজধানী লিসবন থেকে বই আকারে ছাপা হয় 1743 সালে। বাংলা ভাষার প্রথম বই হিসাবে একে উল্লেখ করেন অনেক ভাষাবিদ। প্রথম বাংলা অভিধান ও ব্যাকরণের মতোই আজও বাংলা ভাষায় মিলেমিশে একাকার হয়ে আছে পর্তুগিজ ভাষা। শুধু ভাষাই নয়, খাবার ও আচার আচরণ সহ দৈনন্দিন জীবনে নানা ক্ষেত্রে শতাব্দী পেরিয়েও তাই বাংলার মানুষের মধ্যে লক্ষ্য করা যায় পর্তুগিজদের ছাপ। বাংলাদেশ ও পর্তুগালের ঐতিহাসিক সম্পর্ক নিয়ে দেশটির বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন পর্তুগিজ গবেষকরা। First Bengali grammar written by Manuel Assunção. The second legacy, if you want, of the presence of Portuguese in the region is around architecture and monuments. So you can find some heritage that is connected with the Portuguese presence in Dhaka, Barishal, Chittagong, especially around graveyards and churches. এখানে প্রায় 150 বছর তারা বাংলাদেশে অবস্থান করেন এবং ব্যবসা বাণিজ্য করেন। সেই সময় শুধু তারা ব্যবসা বাণিজ্য করেননি, তাদের সেখানে কৃষ্টি, কালচার এবং তাদের বিভিন্ন ধরনের ফল মূল, খাবার, গ্যাস্ট্রোনমি সবকিছু তারা রেখে আসছেন। ইউরোপীয় জাতির বেশিরভাগই যখন ভারতের সঙ্গে যোগাযোগে নৌরুট আবিষ্কারে ব্যর্থ, তখন সফলতা আসে বিখ্যাত পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামার হাত ধরে। তবে তার জ্ঞানের ভিত্তি তৈরি করে দিয়েছিলেন পর্তুগিজ রাজপরিবারের সন্তান প্রিন্স হেনরি দ্য নেভিগেটর। নৌরুটে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে রাজধানী লিসবনে 1419 সালে নাবিকদের প্রশিক্ষণ স্কুল প্রতিষ্ঠা করেন তিনি, যেখান থেকে দীক্ষা নেয়া নাবিকরাই ষষ্ঠদশ শতাব্দীতে পর্তুগালকে পরিচিত করে পৃথিবীর সবচেয়ে বড় নৌশক্তি হিসাবে। মনুমেন্ট অফ ডিসকভারিজ কিংবা আবিষ্কারের স্মৃতিস্তম্ভ পর্তুগালের সমুদ্রজয়ী নায়কদের ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এই জায়গাটি থেকেই পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা প্রথম ভারতীয় উপমহাদেশ উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই স্মৃতিস্তম্ভে কালের সাক্ষী হয়ে প্রিন্স হেনরি, ভাস্কো দা গামা সহ পর্তুগালের সমুদ্রজয়ী নায়করা দাঁড়িয়ে রয়েছেন। বসবাসের সময় বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে বাংলায় নতুন শস্য আমদানি করে পর্তুগিজরা। এ সময় সেগুলো দিয়েই আরম্ভ হয় কৃষিকাজ। বাংলাদেশি খাবারের বৈচিত্র্যে কারি ও রসগোল্লা ছাড়াও পর্তুগিজরাই প্রথম বাঙালিদের মাঝে আলুকে পরিচয় করিয়ে দেয় শস্য হিসাবে। শস্যের পাশাপাশি উপমহাদেশে আনা হয় 35 রকমের গাছ। দক্ষিণ আমেরিকা থেকে বাদাম, ব্রাজিল থেকে আলু ও আনারস, আফ্রিকা ও মোজাম্বিক থেকে আতাফল ছিল এদের মধ্যে অন্যতম। কালের পরিক্রমায় পর্তুগালে প্রায় 50,000 বাংলাদেশির বসবাস। দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের চালচলনে পর্তুগিজদের সঙ্গে মিল খুঁজে পান স্থানীয়রা। We see it in the food, in the dress codes, also in the language there are similar words, as you know, and also it makes us feel connected with the Bengali community here in Portugal. চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার, ক্যাথলিক চার্চ, বরিশালের পুরাতন পর্তুগিজ স্থাপনা ও কবর এখনও পর্তুগিজদের বাংলায় পদার্পণের সাক্ষী হয়ে আছে, যদিও নিদর্শনগুলো ধরে রাখতে নেই কোনো দৃশ্যমান উদ্যোগ। পর্তুগিজদের সঙ্গে বাঙালির প্রায় 550 বছর পুরনো সংযোগের চিহ্ন সংরক্ষণ করতে তাই যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। নাইম হাসান, এখন, পর্তুগাল।